ইতিহাস কাঁপানো ২০ জন প্রভাবশালী নেতার শেষ মুহূর্ত কিভাবে হয়েছিল তাদের মৃত্যু, চলুন জেনে নেই। আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র ৩২ বছর বয়সে এক রহস্যময় অসুস্থতায় মারা যান। রোমান শাসক জুলিয়াস সিজার ৫৫ বছর বয়সে বন্দুকদের ছুরি আঘাতে খুন হন। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৫১ বছর বয়সে পাকস্থলীর ক্যান্সারে মৃত্যুবরণ করেন। মোগল সম্রাট চেঙ্গিস খান ৬৫ বছর বয়সে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ৫৬ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন। সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিন ৫৩ বছর বয়সে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যান। তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক ৫৭ বছর বয়সে লিভার সিরোসিসে প্রাণ হারান। জার্মান ডিটেক্টর অ্যাডলফ হিটলার পরাজয় নিশ্চিত জেনে ৫৬ বছর বয়সে আত্মহত্যা করেন। ভারতীয় নেতা মহাত্মা গান্ধী ৭৮ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন। সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্টার্লিন ৭৪ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি স্নাইপারের গুলিতে প্রাণ হারান মাত্র ৪৬ বছর বয়সে। ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ৬১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। ভিয়েতনামি নেতা হো চিং মিন ৭৯ বছর বয়সে হার্ট ফেলোর করে মারা যান। বাংলাদেশ প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ৫৫ বছর বয়সে সপরিবারে নিহত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ বছর বয়সে সেনা অভ্যুত্থানে নিহত হন। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৬৬ বছর বয়সে নিজ দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারান। ফিলিস্তিনি নেতা ইয়াসিন আরাফাত রহস্যময় অসুস্থতায় ৭৫ বছর বয়সে মারা যান। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ৬৯ বছর বয়সে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হয়। লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি ৬৯ বছর বয়সে গৃহযুদ্ধে আক্রমণকারীদের হাতে নিহত হন। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই ২০ জন নেতার মধ্যে কার মৃত্যু আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে চমক ফ্যাক্টরের সাথেই থাকুন।